السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। সুপ্রিয় দর্শক শ্রোতারা, সূরা মায়দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদারগণ, মদ এবং জুয়া এবং আমাদের পূর্বে লোকেরা তীর এবং ধনুক দিয়ে যে নিজের ভাগ্য নির্ধারণ করত সেই কর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সব কর্মগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু, সুতরাং যারা তোমরা এই কর্ম থেকে বিরত থাকো, যদি তোমরা এই কর্ম থেকে বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে তোমরা সফলতা পেয়ে যাবে। সূরা মায়দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে মদের ব্যাপারে বলা হয়েছে। কোরআনের মধ্যে অন্য একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, যে হে নবী আপনাকে প্রশ্ন করা হবে মদ এবং জুয়া সম্পর্কে, তখন আপনি বলে দিবেন সেটা হচ্ছে অনেক বড় পাপ। দেখেন, মদ হচ্ছে মদ পান করা হচ্ছে এমন একটি ভীষণ বড় পাপ যে একজন ইমানদার ব্যক্তি যখন মদ পান করে সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। অর্থাৎ মদ পান করা অবস্থায় মানুষের ঈমান ভিতরে থাকে না। কোনো ইমানদার ব্যক্তি কখনো মদ পান করতে পারবে না। একজন ব্যক্তি যখন মদ মুখের মধ্যে ঢেলে দেয় তার ঈমানটা তার ভিতর থেকে বের হয়ে যায়। যখন সে মদের নেশা থেকে বিরত হবে তখন তার ঈমানটা আবার ঘুরিয়ে আসে। কিন্তু একজন ব্যক্তি ঈমান ভিতরে রয়েছে এবং সে ব্যক্তি মদ পান করবে তা কখনোই সম্ভব নয়। এটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। দেখেন, মদ হচ্ছে ভীষণ বড় একটি পাপ যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আল্লাহর লানত সেই সব ব্যক্তির উপরে যারা মদ পান করে। সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাযুক্ত জিনিস সেটা হচ্ছে মদ, ও কুল্লু মুসকিরিন হারাম, এবং প্রত্যেক নেশাযুক্ত জিনিস সেটা হারাম। ওয়া মাতা ওয়া হুয়া ইয়াশরাবুল খামরা ইদমিনহা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন যে ব্যক্তি মদ পান করবে, অর্থাৎ সর্বদা মদ পান করবে এবং এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তওবা করার সুযোগ পায় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, সে জান্নাতের সেই সব নিয়ামত যাগুলো পান করা হয় অর্থাৎ পানীয় নিয়ামত থেকে সে জান্নাতের বঞ্চিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে জান্নাতের শরবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরত থাকবে। অর্থাৎ জান্নাতের দুধ এবং অনেক যত রকম নিয়ামত রয়েছে, শরবত রয়েছে জান্নাতের, সেই সব জিনিস থেকে সে বঞ্চিত থাকবে। আরেকটি হাদিস যেটা সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেটা বর্ণনাকারী রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই হাদিসটি বর্ণনা করেন ক্বালা কুল্লু মুহাম্মিরিন খামরুন, প্রত্যেক ওই জিনিস যে জিনিসে মানুষের নেশা নিয়ে আসে সেই সব জিনিস হচ্ছে মদ, ও কুল্লু মুসকিন হারাম, এবং প্রত্যেক নেশাযুক্ত জিনিস হারাম। ওমান শারিবা মুসকিরান বুখিসাত সালাতু 40 সাবাহান, এখানে বলা হয়েছে যে ব্যক্তি মদ পান করে তার 40 দিনের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কম করে দিবেন। অর্থাৎ 40 দিনের কবুল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার কম করে দিবেন। 40 দিনের কবুল নামাজ তার থেকে কম করা হয়ে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, এবং যদি সে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহার তওবা কবুল করবেন। ফাইন আদার রাবিআতা কানা হাক্কান আলাল্লাহি আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, সেখানে বলা হয়েছে সে ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাহার তওবা কবুল করবেন। আবার যদি সে মদ পান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ওয়া মা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল বলেন ক্বালা সাদীদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজ সেটাকে বলা হয়। অর্থাৎ জাহান্নামীগণ যখন আগুনের মধ্যে জ্বলে পুড়ে শরীর থেকে রক্তপুঁজ বের হবে, সেই রক্তপুঁজগুলো সেই মদ পান যারা পৃথিবীতে করেছে, বিনা তওবায় মারা গিয়েছে, তাদেরকে সেই রক্ত এবং পুঁজ তাদেরকে জাহান্নামীদের রক্তপুঁজ পান করানো হবে। অন্যান্য বর্ণনার মধ্যে পাওয়া যায় একজন মদ পান করা ব্যক্তি যদি বিনা তওবায় মৃত্যুবরণ করে তাহলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাহার মুখের উপরে জাহান্নামের গরম
জল গরম পানি তাহার মুখের উপরে ঢেলে দেওয়া হয়। আবার কোন কোন বর্ণনার মধ্যে এসেছে যে 40 দিনের তার কবুল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কম করে দিবেন। একজন ব্যক্তি মদ পান করলো, মদ পান করার পরে যদি সে তওবা মদ পান করলো, তাহলে 40 দিনের কবুল ইবাদতের সওয়াব তার আল্লাহ রাব্বুল আলামিন কম করে দিবেন। সে যদি তওবা করে আল্লাহ তাহার তওবা কবুল করবেন। আবার যদি সে মদ পান করে তাহলে আবার তার 40 দিনের কবুল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কম করে দিবেন। তাহলে দেখেন একজন ব্যক্তি যদি মদ পান করে তাহলে তার কতটুকু ক্ষতি হয়ে যায়। আগে আমি পূর্বে বলেছি যে একজন ব্যক্তি যখন মদ পান করে তাহার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়, কারণ ভিতরে ঈমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি মদ পান করতে পারবে না। যাই হোক, যারা মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে এবং জাহান্নামের মধ্যে ভীষণ শাস্তি দিবেন, যেটা আল্লাহ রসুল নিজেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এবং আল্লাহ রসুল বলেছেন যারা মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে যে একজন ব্যক্তি মদ পান করার সময় তার ঈমানটা ভিতর থেকে বের হয়ে যায়। যদি তার ঈমান ভিতরে না আসে তাহলে সেই ব্যক্তি তো কাফির হয়ে যাবে। যাই হোক, যারা লিপ্ত রয়েছেন এই মদ পানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।